ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা হচ্ছে মূলত গ্রামারের টপিকসগুলোতে চেঞ্জিং সেন্টেন্সের প্রয়োজন হয়, তাই আমরা কনভার্সন অফ সেন্টেন্সের ডিসকাশন অতটুকুতে রাখবো। এখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো দেখব। এখন আমরা চেঞ্জিং সেন্টেন্সে উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থের পরিবর্তন না ঘটিয়ে এক বাক্যকে অপর বাক্যে রূপান্তর করাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। তাহলে আমরা আজকে দেখব সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল, কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড, এভাবে ভাইসি ভার্সা কিভাবে আমরা চেঞ্জিং করব বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, সেগুলো দেখব। এগুলোতে যাওয়ার আগে আমরা একটু দেখব সিম্পল সেন্টেন্স কাকে বলে চেনার উপায় আমরা সহজে কিভাবে চিনতে পারবো। এরপরে আমরা কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এগুলো দেখব। কারণ বিশেষভাবে শিক্ষার্থীরা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডকে একটু জটিল মনে করে। আসলে এটা ভালো করে বুঝলে এটা জটিল কিছু না, একটু ভালো করে বুঝতে হবে। তাহলে যদি ভালো করে বুঝো তাহলে তোমাদের জন্য এটা কঠিন কোনো টপিকস না। যেমন আমরা একটু দেখবো সিম্পল সেন্টেন্স। এ সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হ্যাভিং অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স বলবো যে ক্ষেত্রে বাক্যে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। আমরা যে কোনো একটা বাক্য যখন আমরা দেখবো তাহলে আমরা বুঝতে পারবো। যেমন আমি যদি বলি নর্মালি আই ইট রাইস, তাহলে সেই ক্ষেত্রে আই ইট রাইস, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলেই একটা সিম্পল বাক্য হয়ে যাচ্ছে, সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কন্ডিশনটা বলা হচ্ছে, ডেফিনিশন আমরা বললাম, যেখানে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে তাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স, একদম সিম্পল। আর আমরা যদি নর্মালি অনেক বৃহত্তর বাক্যগুলো থাকলে, অনেকগুলো প্যাসেজ থাকলে, তখন আমরা কনফিউজড হয়ে যাই সেটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। সেটা বুঝতে হলে আমরা একটু দেখবো জেনারেলি চেনার উপায়টা আমরা একটু দেখবো। যেই সকল বাক্যে ইন স্পাইট অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, in case of, at time of, being, having, must, only alone, by plus gerund, without plus gerund, present participle, etc নর্মালি যে অংশের সাথে থাকে আমরা তাকে সিম্পল সেন্টেন্স বা ওই অংশটাকে, ওই বাক্যটাকে সিম্পল সেন্টেন্স হিসেবে পরিগণিত করি। যেমন আমরা যদি একটু এক্সাম্পল আকারে দেখি তাহলে বুঝতে পারবো। যেমন আমরা আই কুডন্ট অ্যাটেন্ড স্কুল অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, তাহলে আমরা দেখলাম যে অন অ্যাকাউন্ট অফ। তাহলে আমরা বললাম যে চেনার উপায়ে যেই সকল বাক্যে এই ওয়ার্ড বা ফ্রেজ গুলো থাকবে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। তাহলে আমরা এই বাক্যে দেখতে পেলাম অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস আই কুড নট অ্যাটেন্ড স্কুল, তাহলে এটা আমরা ধরে নিলাম সিম্পল সেন্টেন্স। এরকম যদি আমরা আরো অনেকগুলো বাক্য বলতে পারি, তাহলে যেমন আমরা যদি ওয়িং টু হিজ ইলনেস হি কুডন্ট অ্যাটেন্ড দ্য স্কুল, তাহলে ওয়িং টু যখন আমরা বাক্যে দেখলাম তাহলে আমরা ধরে নেব এটা সিম্পল সেন্টেন্স। এরকম এই ওয়ার্ডগুলো যেমন ইন স্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ড দ্য স্কুল, তাহলে আমরা ইন স্পাইট অফ দেখার কারণে বা এটা থাকার কারণে এটা ধরে নেব যে এটা সিম্পল সেন্টেন্স। তাহলে এটা খুব সহজ, একটু মনে রাখার ওয়ে হচ্ছে যেটা আমরা ডেফিনিশনে পাই এটাই মেইন, যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একেবারে সিম্পল, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা আরো যদি একটু ফ্রেজ যেগুলোতে থাকে, সেই ফ্রেজ যুক্ত অংশগুলো যখন থাকে বা একটা প্যাসেজের অংশ যখন থাকে, তখন স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, এটা খুঁজে নিতে। তাহলে আমরা এখন সেজন্য চেনার উপায় দিয়ে এই ওয়ার্ডগুলো যদি আমরা বাক্যে দেখি তাহলে আমরা ধরে নেব এটা সিম্পল সেন্টেন্স। ইন স্পাইট অফ সহ যে ওয়ার্ডগুলো, ফ্রেজগুলো বললাম, এগুলো যদি বাক্যের কোনো অংশের সাথে যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরে একটা বা আমরা এরকম আর অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, যেমন ইন স্পাইট অফ দিয়ে ইন কেস অফ, তারপর অনলি, অ্যালোন, বাই প্লাস জিরান, উইদাউট প্লাস উইথ, যেমন উইদাউট গোয়িং দেয়ার আই কুডন্ট মিট হিম। তাহলে উইদাউট যেটা আমরা দেখতে পেলাম যে সাথে জিরান থাকবে, বাপ আইএনজি যুক্ত থাকবে, তাহলে এগুলোর সাথে স্ট্রাকচার বা ডায়াগ্রাম এগুলোর সাথে যদি থাকে তাহলে আমরা তাকে সিম্পল সেন্টেন্স বলবো। এরপরে আমরা একটু দেখবো কম্পাউন্ড সেন্টেন্স। A compound sentence is a sentence which has more than one principal clause connected by one or more coordinating conjunctions. Is important হচ্ছে কি
কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দুই বা ততোধিক সিম্পল বাক্য কোন কনজাংশন দ্বারা একত্রে যুক্ত হয়ে যদি একটা বৃহত্তর বাক্য গঠন করে, তাহলে ওই বৃহত্তর বাক্যকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। যেমন আমরা একটু দেখলে বুঝতে পারবো যে I went there and found him absent। তাহলে এটাকে যদি আমি আলাদা করি I went there, এটাতে যদি আলাদা করি I found him absent, তাহলে দুইটা সিম্পল বাক্য যখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড দ্বারা যুক্ত করলাম, তখন পুরোটা মিলে একটা বৃহত্তর বাক্য হয়ে গেল। বৃহত্তর বাক্য গঠন করতে তাহলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো যুক্ত করে থাকি। কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো জেনারেলি কোনগুলো আমরা চেনার উপায়তে দেখবো। কম্পাউন্ড সেন্টেন্সের সিম্পল বাক্যগুলো যদি এন্ড, অর, বাট, ইয়েট, ইদার, অর, নিদার, ন এরকম কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দ্বারা যুক্ত হয়, তখন সেগুলোকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এরকম তাহলে আমরা একটু দেখলে বুঝতে পারবো। হি ইজ পুয়ার বাট অনেস্ট। তাহলে এখানে আমরা বাট যোগ করলাম, এটাও একটা হি ইজ পুয়ার, এটাও একটা সিম্পল বাক্য। হি ইজ অনেস্ট, এটাও একটা সিম্পল বাক্য। এটাকে যখন আমরা বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যোগ করে দিলাম, তখন এটা বৃহত্তর বাক্য হয়ে গেল। তাই আমরা এটা বুঝে নিলাম এটা কম্পাউন্ড সেন্টেন্স। এরকম কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো ইম্পর্টেন্ট গুলো এন্ড, অর, বাট, ইয়েট এগুলো আছে। যেমন আমরা যদি দিই ইদার করিম or রহিম went there, তাহলে আমরা দেখলাম এখানে either ... or এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা করিম